আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বাংলাদেশের জনগণ যত ইসলামী সংগঠন আছে সবার কাছে একটা জিনিস জানতে চায়, সেটা হলো আমাদের মুসলমানের আমাদের কোরআন একটা, তাহলে আপনারা ইসলামিক সংগঠন কেন এতগুলা? সবাই আপনারা কেন একসাথ হন নাই, একত্রিত হন নাই? কেউ হেফাজত, কেউ সরমনাই, কেউ সরসিনা, কেউ কেউ হলো ভাই আরো অনেক অনেক ধরনের সংগঠন আছে, যেমন জামাতে ইসলাম, তারা ইসলামিক একটা সংগঠন। জানি না তারা এটাকে মানে কিনা না মানে, জানি না। কিন্তু আমার কথা হলো যে আপনারা কেন সব দলগুলা, ইসলামিক দলগুলা কেন একসাথে হতে পারেন না? আমাদের কোরআন দেখতে, তাহলে আপনাদের এত মত কেন? এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। বাংলাদেশের অনেকেই আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ জাতীয় জনতা পার্টি, আমি যখন লাইভে আসি অনেকেই হয়তো জানতে চায়, আমি কিছু বলি। তো আমার বলার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের জনগণ সবার বলা, যে সবাই জানতে চায়। তো আমরা আসলে এগুলো জানতে চাই, আপনারা এগুলা এই কথার জবাব অবশ্যই আপনারা যারা ইসলামিক দল আছেন তারা অবশ্যই আপনারা এই প্রশ্নটার অ্যান্সার দিবেন। এটা সকল বাংলাদেশের জনগণের একটাই প্রশ্ন। তো আমরা সবাই আশা করি যে আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে এই অ্যান্সারটা পাবো। আমরা চাই বাংলাদেশের মানুষ সব যত ইসলামিক দল আছে, কেন এত দল কেন থাকবে? আমাদের কোরআন একটা দল এত থাকে না, তাহলে আবার ইসলামিক দল কেন ব্যবহার করা হয়? ইসলাম নিয়ে তাহলে কেন আমরা প্রফেসর কেন চালাই? তাহলে আমরা ইসলাম এত সৌন্দর্যের একটা ধর্ম, তাহলে আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণকে অবশ্যই যে সত্যের ব্যাপার সেটাই আমরা দেখাবো, আমাদের কোরআনে তাই বলা আছে। তো আশা করি আপনারা ইসলামিক সংগঠন যারা আছেন, যারা যত দল আছেন, তারা আমাদের এই বাংলাদেশের সকল জনগণ জানতে চায় যে কেন আপনাদের ভিতরে কেন এত দল, আপনারা কেন একসাথে হতে পারেন না? এই বলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।